286 রান। বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে এই রান একটি ব্যাটিং সহায়ক পিচে চেস করা কোনো ব্যাপারই না। তবে আমাদের ক্রিকেটারদের কেন যেন 250 নামে একটি ফোবিয়া আছে। এর বেশি যেমন তারা করতে পারে না, ঠিক এর বেশি টার্গেট পাইলে তা কিভাবে চেস করবে সেই টেনশনেই যেন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বাংলাদেশের ব্যাটিং কলাপস এখন একটি নিয়মিত দৃশ্য। 200 রানের গুন্ডি পেরোতে পারে না বাংলাদেশ ক্রিকেট। কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন তারা জানে না। কোন পজিশনে কিভাবে হাল ধরবে টিমের তাই আমরা লক্ষ্য করি না আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে। ওপেনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কয়জন ব্যাটসম্যান আছে এদেরকে দেখে কোনো মতেই ইন্টারন্যাশনাল প্লেয়ার মনে হয় না। এই যেমন শ্রীলঙ্কাও কিন্তু আর্লি উইকেট হারায় এবং মিডে যেয়া তারাও কিন্তু আরও 2টা উইকেট হারিয়ে 100 রানের মধ্যেই তাদের 3 উইকেট চলে যায়। সেখান থেকে তারা যেভাবে ম্যাচটাকে আগায় নিয়ে গেছে এটাই হলো প্রফেশনালিজম। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে আমরা তার ধারে কাছেও দেখতে পাই না। 250 রানের বেশি হলে কিভাবে শুরু করবে, কিভাবে ফিনিশ করবে, মিডলে কিভাবে ব্যাটিং করবে, আমাদের ব্যাটসম্যানরা যেন এখনও সেটাই শিখতে পারলো না। 50 ওভারও খেলতে পারে না 11 জন ব্যাটসম্যান মিলে। আজকের ম্যাচেও আমরা সেম জিনিসটাই দেখতে পারলাম। শুরুতেই আমরা আর্লি উইকেট হারাই এবং এরপরে মিরাজ এবং ইমন যেইভাবে সেট হওয়ার পরে নিজেদের উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে, ভাই এই ধরনের ক্রিকেট আপনাদের খেলার কোনো দরকার নাই। স্পেশালি মেহেদী হাসান মিরাজ, তিনি 25 বলে 28 রানে খুব ভালো একটা পজিশনে ছিলেন। তিনি চাইলে সেখান থেকে তার স্কোরটাকে আরও লম্বা নিয়ে যেতে পারতেন। তার উচিত ছিল সেখান থেকে এমন এগ্রেসিভ না খেলে কিছুটা ধীরে সুস্থে 100 স্ট্রাইক রেট অথবা 90 স্ট্রাইক রেট মেনটেন করে স্কোরটাকে 70-80 করার। কিন্তু না, তিনি একটি অযাচিত শট খেলতে যেয়ে আউট হয়ে যান। এবং তৌহিদ হৃদয়ের টানা 2 অর্ধশতক, আজকের ম্যাচে 78 বলে 51 রান, সবই মূল্যহীন। হৃদয়ের এই ইনিংসটাকে আমার কিছুটা সেই মাহমুদুল্লাহর কথা মনে পড়ে গেল, যে কিনা আমাদেরকে এই ধরনের ম্যাচে একটি সম্মানজনক স্কোরে নিয়ে যেয়ে আমাদেরকে একটি সম্মানজনক হার উপহার দিতেন। হৃদয় ঠিক যেন তাই করলেন। 286 রানের টার্গেটে তিনি যেভাবে ব্যাটিং করতেছিলেন তার স্ট্রাইক রেট এবং ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে তিনি ম্যাচ জেতার ট্রাই করতেছেন। আমাদের ব্যাটসম্যানদের এই একটাই সমস্যা, ম্যাচ জেতারই ট্রাই করে না। এই যেমন আমরা অন্যান্য দলের ক্ষেত্রে দেখি, তাদের ব্যাটসম্যান ধরেন 100 রানে 6 উইকেট পড়ে গেছে, তাদের টার্গেট 250, সেই 6 নম্বর ব্যাটসম্যান ট্রাই করে কতটুকু আগায় নেওয়া যায় এবং জিতার একটা মেন্টালিটি রাখে। অনেক ম্যাচ কিন্তু আমরা এভাবেই দেখি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের 6-7 নম্বর ব্যাটসম্যান বা 5 নম্বর ব্যাটসম্যান কীভাবে জেতায়। বেন স্টোক বা আপনি ম্যাক্সওয়েলদের যে ইতিহাস তা যদি আপনি দেখেন তাহলেই বুঝবেন তারা কত ম্যাচ এভাবে জিতাইছে। তাদের সেই জিতানোর মানসিকতা থাকে, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের সেই জিতানোর মানসিকতা থাকে না। আমাদের ব্যাটসম্যানরা আগেই হাইরা যায়। মানে এমন এক পরিস্থিতি শুরু হয়েছে, ব্যাটিং কলাপস থেকে বাংলাদেশ দলের নিস্তার খুব সহজে আর হবে না। এই ব্যাটিং কলাপস আরও অনেক দিন দেখতে হবে এবং আর কতদিন সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ম্যাচ জেতার জন্য এখন আমাদের শেষ ভরসা ছিল আমাদের বলাররা, কিন্তু আমাদের বলাররাও যেন ঠিক মূর্খের মতো বোলিং করছেন আজকে। এই যেমন কুশাল মেন্ডিস আজকে বাংলাদেশের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করলেন। কুশাল মেন্ডিস বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেন। এই ভালো খেলার পেছনে সব কৃতিত্বটাই কি কুশাল মেন্ডিসের নাকি আমাদের বোলারদেরও? আমার মতে তো এখানে 50% কন্ট্রিবিউট আমাদের বোলারদের। গত ম্যাচে দেখেছি শ্রীলঙ্কার বোলাররা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়ে খুব ভালো পড়াশোনা করেছেন এবং সেই পড়াশোনার ফলও কিন্তু তারা মাঠে পেয়েছিলেন, যদিও তাদের ব্যাটিংয়ের কারণে তারা গত ম্যাচটা হারছিল। কিন্তু বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে কিন্তু তার লক্ষ্য করা যাচ্ছে না। এই যেমন কুশাল মেন্ডিস শর্টার লেন্থের বল খুব ভালো খেলে, কিন্তু আজকে অধিকাংশ বল দেখলাম শর্টার লেন্থেই খেলাইছে তাকে এবং এই একই ধরনের বল বারবার পেয়ে তিনি ঘন ঘন অনেকগুলো 4 আদায় করে নেন। আজকের ম্যাচে তিনি মোট 16টা বাউন্ডারি পান, অর্থাৎ 4 পান, এবং এই 16টা বাউন্ডারির মাধ্যমেই তার শতকটা তিনি পূরণ করেন। তো গাইস, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমরা একসময় যে স্বপ্নটা দেখতে শুরু করছিলাম সেই স্বপ্নটা আবারও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল বাংলাদেশ এতটাও বাজে ছিল না। বাংলাদেশ ওয়ানডেতে 250 থেকে 300 রানের মাঝামাঝি স্কোরগুলা চেস যেমন করতে পারতো, ঠিক সেই রান টার্গেটও দিতে পারতো। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এবং রিয়াদরা বাংলাদেশ ক্রিকেটকে ঠিক যেই জায়গায় রেখে গিয়েছিলেন, বাংলাদেশ যেন ঠিক আগের জায়গায় চলে যাচ্ছে। তারা কিন্তু বাংলাদেশকে একটা মিড রেঞ্জে রেখে গিয়েছিলেন, যেখান থেকে বাংলাদেশ দল পারত একটি নতুন সূর্যোদয় করে নতুনের দিকে এগিয়ে যেতে। কিন্তু বাংলাদেশ যেন সেই ফিরে যাচ্ছে আবারও পিছনের দিকে, ঠিক উন্নতির জায়গায় অবনতিটাই হচ্ছে দিন দিন।